আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা রেসিপি দেখাবো আপনাদেরকে, অবশ্যই ভালো লাগবে। আজকে আমি এখানে পরোটা বানাবো। পরোটার জন্য আমি অনেকগুলো আটা নিয়েছি, এগুলো সাদা আটা। আমি পরোটাটা যেভাবে বানাই সবসময় এটাই আপনাদের দেখাবো। আজকে নিলাম আমি এখানে আটা, দিয়ে দিলাম এখানে আমার পরিমাণ মতন লবণটা দিয়ে আমি একটু মিক্স করে নেব। এখন রেখেছি আমি 2টা ডিম ভাঙ্গা। এই যে একটা ডিমের কুসুম এখানে আর একটা ডিমের কুসুম এখানে ভেঙে গেছে। এখন দিয়ে দিব আমি ডিমগুলা দিয়ে আবারও আমি মেখে নেব। আমি সব সময় যেভাবে পরোটা বানাই এইভাবে আপনাদেরকে দেখাইতেছি। অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে। হয়ে গেল আমার ডিমটা মাখানো। এখন আমি দিয়ে দিব আস্তে আস্তে অল্প অল্প করে আস্তে আস্তে পানি। যেভাবে আমরা সাধারণ রুটি বানাই এভাবে, এটা নর্মাল পানি, গরম না কিন্তু। আমি এখন আটাটা মেখে নেই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি কেমনভাবে আমি আটাটা মাখলাম। হয়ে গেছে আমার আটাটা মাখানো। দেখেন আটাটা কেমন হয়েছে। এটা আপনারা যে সাধারণ রুটি যেভাবে বানান এভাবে এরকম করবেন। বেশি শক্ত হবে না, বেশি নরমও হবে না। এটা আমি যখন বেলবো তখন কিন্তু তেল লাগবে। আমি আটা দেব, আর কোনো গুঁড়ি দেব না। এখন আমি এটা ঢেকে দিব প্রায় 10-15 মিনিটের মতন, যেন আটাটা যেন হয়ে যায়, আরও সফট হয়ে যায়। আটাটা সফট হলে তারপরে আমি এটা বানাবো। এখন আমি পরোটার জন্য আটাটা ছোট ছোট করে নেব। দেখছেন এরকমভাবে আমি ছোট ছোট করে কেটে নেব সবগুলা। হয়ে গেছে আমার সবগুলো কাটা। এই যে এখন আমি তেল দিয়ে দেব। তেল দিয়ে ভালো করে এগুলা মেখে নেব। বেলতে আর আমার তেল লাগবে না। এই যে এখানে তেল দিছি, এই তেলটাই আমার হয়ে যাবে। এখানে আর কোনো আটা দেওয়া লাগে না, গুঁড়ি দেওয়া লাগে না। এই তেলটাতে আমি বেলে নেব। বেলে একটা একটা করে আমি ফুল বানিয়ে নেব। এগুলো পেঁয়াজের পরোটা বানাবো আমি, তো দেখবেন। যে এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এই যে আমি রুটিটা লম্বা লম্বা করে বানাইছি, তারপরে আমি হাতে পেঁচে ফুলটা করি। এটা আমি পেঁয়াজের পরোটা বানাই। হয়ে গেছে আমার সবগুলো ফুল বানানো। এখন আমি একটা একটা করে বেলে এরপরে আমি চুলায় দিয়ে দেবো খোলার উপরে। আমার সাথে থাকবেন, দেখবেন কেমন হয় পরোটা আমার। বিসমিল্লাহ করে একটা বানিয়ে নিলাম। এখানে আবার খোলাটা বসাই দিলাম। খোলাটা আমার গরম হইলে তারপরে আমি দিয়ে দিব। লাইটের আলোটা অন্ধকার আসে, এই জন্যে অন্ধকার অন্ধকার বোঝা যায়। দিয়ে দিলাম একটা, দেখবেন কেমন হয়, অবশ্যই দেখাবো। এখন উল্টে দেব। এখানে আবার আরেকটা বানিয়ে রাখছি, দেখেন। আমি একা একা করি তো, ক্যামেরা ধরি আমি একলা, তা আপনাদের জন্য হালকা তেল দিয়ে দিলাম। যে হালকা দেওয়ার তেল দিয়ে দিব। ভালো করে ভেজে নেই। হয়ে গেছে আমার একটা পরোটা ভাজা। এই দেখেন কেমন হয়েছে। এরকমভাবে আমি সবগুলো পরোটা ভেজে নেব। হয়ে গেছে আমার সবগুলো পরোটা বানানো। চুলাটা বন্ধ করে দিই। এই দেখেন হয়ে গেছে আমার সবগুলো পরোটা বানানো। কেমন হয়েছে আমার পরোটা বানানো, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। পারলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যদি যারা ফেসবুক থেকে দেখেন আমার পেজটা ফলো করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের জন্য অনেক সুন্দর করে পরোটা বানাইছি। সবসময় আমি বানাই 2 দিন পর 3 দিন পর, আমি বাড়ির জন্য সবাই খাবে এই জন্য বানাই।
তো এই আমার পরোটা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, আর সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ।